এই যে এইভাবে পানি দিলে গাছের যে এখন যে নরম আছে, আর এইগুলো পানি জোরে দিলে কিন্তু উপর থেকে দেওয়া যাবে না, হাত দিয়ে এইভাবে দিতে হবে। অনেকের গাছ কিন্তু শুয়ে পড়ে বা নুয়ে যায়, তো সেই জন্য এইভাবে পানি দিলে কিন্তু গাছটা সোজা থাকবে এবং গাছটা খুব সুন্দরভাবে বড় হবে। আর এই যে আমি এখানে ধনিয়া লাগিয়েছিলাম 3-4-5 দিন আগে, তো এই যে দেখুন ধনিয়াটা কি সুন্দর বের হয়েছে। এই সময়টা কিন্তু আমি অনেক জোরেভাবে পানি দেব না, এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে পানি দেব, যাতে কোনো রকমে এই ধনিয়া পাতাটা গাছটা আঘাত না পায় বা শুয়ে নুয়ে না পড়ে। তো এভাবে পানি দিলে কিন্তু গাছটা খুব সুন্দরভাবে হবে আর নষ্ট হবে না। তো আমি এখানে আরও আছে, এখানেও দিয়ে দেবো। এই যেরকম আস্তে করে দিতে হবে, যাতে গাছের যে শিকড় গুঁড়া সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এই সময়টা কিন্তু খুবই মানে সফট থাকে গাছটা, তো এই সময়টা এইভাবে পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে পানিটা যেন কোনো রকমে উঁচুভাবে না দেওয়া হয় বা মগে করে ঢেলে না দেওয়া হয়। ঢেলে দিলেই কিন্তু গাছটা একদম মানে এই যে গোড়া আছে, গোড়াটা এখন অনেক সফট, গোড়াটা কিন্তু নষ্ট হয়ে যাবে, গাছটা ভালো হবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর ফেটে গেছে, কাছাকাছি তেঁতুল একদম লাল হয়ে গেছে বারকার। সুন্দর না? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এরকম লালই তো হবে। ছেড়ে নি বিসমিল্লাহ বলে। প্রিয় দর্শকদের দেখাই, কি সুন্দর লাল হয়েছে। মাশাআল্লাহ, কত সুন্দর ফল।